ডিয়ার ভিউয়ার, অনলাইনে এক্সাম চলছে এবং অনলাইনে এক্সাম হলে কি করতে হয়, পরীক্ষা দেওয়ার পর আনসার স্ক্রিপ্ট থাকে পিডিএফ করে মেইলে বা হোয়াটসঅ্যাপে পাঠাতে হয়। তো আজকে আমরা দেখে নেব কিভাবে আনসার স্ক্রিপ্ট গুলোকে খুব সহজে পিডিএফ তৈরি করবেন। পিডিএফ করতে গেলে অনেক ক্ষেত্রে অনেক সমস্যা হয়, যেটা রিডেবল হয় না, পড়া যায় না। তো একেবারে সহজ একটা অ্যাপস রয়েছে, খুব সহজে আপনি পিডিএফ তৈরি করতে পারবেন। তো ভিডিওটাকে কন্টিনিউ করুন, তাহলে আনসার স্ক্রিপ্ট নিয়ে কিভাবে পিডিএফ তৈরি করতে হবে একেবারে জলের মতো সোজা হয়ে যাবে। আর যদি ইউটিউবে চ্যানেলটা দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন এসএমডি টিউটোরিয়াল। আর যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে বলবো পেজটাকে লাইক করে রেখে দেবেন, কারণ স্টাডি কিংবা জব রিলেটেড আপডেটেড ইনফরমেশন কিন্তু আপনারা আমাদের এখান থেকে পেয়ে যাচ্ছেন। আর যে টপিক নিয়ে ডিসকাশন করা প্রয়োজন, যে টপিক আপনার প্রয়োজন, সেটা কিন্তু আপনি কমেন্ট করে আমাকে জানাতে পারেন, তাহলে সেই টপিক নিয়ে আমরা নেক্সটে ডিসকাশন করব। তো কথা না বাড়িয়ে চলুন আমাদের কন্টেন্টের দিকে যাই। তো কথা না বাড়িয়ে চলুন আমরা কন্টেন্টটা দেখে নিই। যে অ্যাপ দিয়ে আমি করব সেটা খুললে কিন্তু এইভাবে ইন্টারফেস চলে আসবে। আর ডান দিকে দেখতে পাচ্ছেন যে ইমেজের একটা অপশন রয়েছে, নিচে ডান দিকে একটা ইমেজের অপশন রয়েছে, একটা রয়েছে ক্যামেরার অপশন। আপনি যদি আগে আপনার প্রশ্নগুলো বা আনসার স্ক্রিপ্টগুলো ছবি তুলে থাকেন তাহলে কিন্তু এই ইমেজে ক্লিক করে সেগুলো সেখান থেকে সিলেক্ট করতে পারেন। সেগুলো এইভাবে কিন্তু সিলেক্ট করতে পারেন, করেও কিন্তু আপনি সেটা ক্রপ টপ করতে পারবেন, এভাবে করা যায়। আর যদি মনে করেন যে না, আমি আগে ছবি তুলে নিয়ে এখন সরাসরি আমি স্ক্যান করবো, তাহলে কিন্তু এই যে ক্যামেরা অপশন রয়েছে, ক্যামেরাতে ক্লিক করে সরাসরি স্ক্যান করে নিতে পারেন। তো আমি সরাসরি স্ক্যান করব। তো রাত্রিবেলা করছি তাই আমি ওইখানে ফ্ল্যাশ লাইটটা অন করে নিয়েছি, অন্যথায় আপনি চাইলে ফ্ল্যাশ লাইট অফ করেও রাখতে পারেন। তো আমি প্রথম ফ্রন্ট পেজের ছবি নিচ্ছি, ছবি নিয়ে নিলাম। ছবি নেওয়ার পর হয়েছে আমার ক্রপিংটা ঠিকঠাক করব, আমি কোন দিয়ে কতটুকু কাটতে হবে সেটা আমি ঠিকঠাক করে দিলাম। সব টাকাতে ঠিক করতে হবে না, ছবি ঠিকঠাক করে তুললে কিন্তু সেটা অটোমেটিক্যালি ক্রপ হয়ে যাবে, সেটা আপনাকে ম্যানুয়ালি করতে হবে না। আচ্ছা, তো আমি দিলাম কতটুকু কাটতে হবে সেটা। তারপর দেখুন যে কারেন্ট ফিল্টার সেটা অরিজিনাল রয়েছে, তো আমি অরিজিনাল রাখবো না, সেটাকে আমি শার্প ব্ল্যাক করে দেব। সুন্দর হয়েছে। আবার আমি ব্ল্যাক একটা অপশন রয়েছে, তাতেও সুন্দর আছে। তো শার্প ব্ল্যাক বা অসিপি ব্ল্যাক যে কোনো একটা করা যায়, আমি শার্প ব্ল্যাক রাখছি, ওকে করে দিলাম। তো যদি আমি শার্প ব্ল্যাক ওকে করে দিই তাহলে আমার নেক্সট যে পেজগুলো আসবে সেগুলো কিন্তু ওইভাবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটই কিন্তু স্ক্যান হবে। তো আমি পরের ছবিটা স্ক্যান করছি, ছবি তুলে নিলাম। হ্যাঁ, অটোমেটিক্যালি সেটা কিন্তু দেখুন যে ক্রপ করে নিয়েছে, কতটুকু কাটতে হবে, কন্টিনিউ দিয়ে দিলাম, সেটা শার্প ব্ল্যাক অটোমেটিক্যালি হয়ে যাবে। তারপরের পেজটা আমি নিচ্ছি, ইয়েস হয়ে গেল। যদি ঠিকঠাক না হয় তাহলে আপনি হাত দিয়ে একটু ঠিকঠাক করে নিতে পারেন ম্যানুয়ালি। ওকে, আমি একটু ঠিকঠাক করে নিলাম, কন্টিনিউ। তারপরের পেজ, ছবি তুলে নিলাম। ওকে, ছবি তোলা হয়ে গেল, ক্রপিংটা আমি ঠিক করে নিচ্ছি। নেক্সট পেজ, আমি নেক্সট পেজেরও ছবি তুলে নিচ্ছি। তো এইভাবে আপনার যে কয়টা পেজ থাকবে সবগুলোর ছবি কিন্তু তুলে নিতে হবে। মনে করুন যে আমি এই 4টা পেজ দেখালাম, আপনার যে কয়টা পেজ থাকবে সবগুলোর ছবি উঠিয়ে নেবেন। ছবি ওঠানোর পরে যে কাজটা, ছবি ওঠানোর পরে আপনি ওকে ক্লিক করে দেবেন। ওকে ক্লিক করার পর দেখুন যে আমার হয়ে গেছে। তারপর দেখুন যে নিচে একটা অপশন রয়েছে ওপেন পিডিএফ। তো ওপেন পিডিএফে আমি ক্লিক করলাম। ওপেন পিডিএফে ক্লিক করার পর দুটো অপশন রয়েছে, ক্রিয়েট পিডিএফ ফর এন্টায়ার ডকুমেন্ট। তো আমি ক্রিয়েট পিডিএফ ফর এন্টায়ার ডকুমেন্টে ক্লিক করলাম, তাহলে আমার পুরো ডকুমেন্টটা পিডিএফ হয়ে যাবে। ওকে, তো এবার পিডিএফটা পিডিএফ হয়ে গেছে, পিডিএফটা শো করছে, আমার সব ঠিকঠাক আছে আমি যেটা তুলেছি। তো এবার সেটা চাইলে আমি এখানে সেভে ক্লিক করে সেভ দিতে পারি। সেভে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখুন যে উপরে রয়েছে ডক স্ক্যানার, তার মানে আপনি অ্যাপের নাম কিন্তু পেয়ে গেলেন ডক স্ক্যানার। পরবর্তীতে আমি কিন্তু সেটা দেখিয়ে দেবো। তো আপনি সেটা রিনেম করতে পারেন, এখানে ক্লিক করে নামটা ঠিক করে নিতে পারেন, আপনি অ্যাপের এই ফাইলের কী নাম দেবেন। অন্যথায় আপনি ব্যাক দুবার ব্ল্যাক করলেন, ব্যাক করার পর দেখুন যে আমার প্রথম ডকুমেন্টটা রয়েছে, এই যে প্রথম এটা ডকুমেন্ট রয়েছে, সেখানে 3 ডটে ক্লিক করেও কিন্তু আপনি পারেন। ঠিক আছে, ওইখানে দিয়ে আপনি রিনেম করে নিতে পারেন। সাপোজ এটার নাম আমি দিতে চাইছি
অ্যাসাইনমেন্ট 1.1.1 ওকে অ্যাসাইনমেন্ট 1.1.1 আমি নাম দিয়ে দিলাম ওকে অ্যাসাইনমেন্ট টিউটোরিয়াল লিখে দিলাম বাস হয়ে গেল সেটা রিনেম হয়ে গেল তো ওপেন পিডিএফ করে দিলাম সেখানে আমি চাইলে সেভ দিতে পারি সেভে ক্লিক করলাম করার পর পিডিএফ বা জেপিজিও আমি তো পিডিএফ করতে চাইছি পিডিএফে সিলেক্ট রইল তারপর নিচের দিকে যে আমার মাই ডকুমেন্ট রয়েছে মাই ডকুমেন্টে ক্লিক করে দিলাম বাস মাই ডকুমেন্ট ফোল্ডারে কিন্তু সেটা পিডিএফ সেভ হয়ে যাবে তো সেটা ফাইলের সাইজ দেখাচ্ছে 1.25 MB আপনি চাইলে সেটা কিন্তু সাইজ কমাতে পারেন এই যে ডান দিকে কম্প্রেস একটা অপশন রয়েছে কম্প্রেসে ক্লিক করে বাম দিকে টেনে নিয়ে আসবেন তাহলে দেখবেন যে ফাইলের সাইজটা কিন্তু অনেক ছোটো হয়ে যাবে দেখুন সেটা 1.25 MB ছিল এবার কিন্তু 747 KBতে চলে এসছে তো সাইজ যদি ছোট হয় তাহলে কিন্তু কোয়ালিটিটাও একটু খারাপ হয়ে যাবে তো আমি যে সাইজ রয়েছে সেই সাইজই রাখতে চাইছি আপনি যদি চান সেটা সেভ না করে সরাসরি আপনি শেয়ার করবেন তাহলেও দেখুন যে বাম দিকে শেয়ার অপশন রয়েছে শেয়ারে ক্লিক করবেন শেয়ারে ক্লিক করার পর কিন্তু নাম যেটা দিয়ে এটা না আসে তাহলে আপনি নামটা লিখে দেবেন তারপর শেয়ারে ক্লিক করবেন ক্লিক করে আপনি হোয়াটসঅ্যাপে চাইলে হোয়াটসঅ্যাপে বা ইমেলে চাইলে ইমেলে বা ড্রাইভে যেখানেই চান না কেন আপনি কিন্তু সেটা শেয়ার করতে পারবেন ওকে ওয়াটারমার্কেরও অপশন রয়েছে ওয়াটারমার্কে ক্লিক করে ওয়াটারমার্ক ওকে করে দিলে আপনার ওয়াটারমার্ক চলে আসবে যেমন আমার অ্যাসাইনমেন্ট টিউটোরিয়াল ওয়াটারমার্ক দেওয়া রয়েছে তো ওয়াটারমার্ক চলে এসেছে কিন্তু পরীক্ষার পেপারের ক্ষেত্রে কিন্তু ওয়াটারমার্ক ব্যবহার করবেন না অন্য ক্ষেত্রে সেটা ব্যবহার করা যায় তো এই হচ্ছে ব্যাপার মোটামুটি আশা করি বুঝতে পেরেছেন যদি বুঝতে কোনো অসুবিধা হয় অ্যাপের কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করতে পারবেন ভিডিওর মধ্যে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটাও দেওয়া রয়েছে ভিডিও ডেসক্রিপশন বক্সেও সেগুলো পাবেন সেগুলো থেকে আপনি চাইলে যোগাযোগ করে সেটা বুঝে নিতে পারেন এবার কথা হচ্ছে অ্যাপটার নাম কি অ্যাপটার নাম হচ্ছে ডক স্ক্যানার এই যে দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনের মধ্যে ডক স্ক্যানার সেটা তো প্লে স্টোরে গিয়ে আপনি পাবেন ডক স্ক্যানার লিখে সার্চ করলে কিন্তু অনেকগুলি অ্যাপ চলে আসবে তোমার ডাউনলোড করা আছে তো প্রথমেই ডক স্ক্যানার চলে এসেছে এছাড়াও কিন্তু অনেকগুলো অ্যাপ চলে আসবে আপনি যদি আপনার মোবাইলে সার্চ করেন ডক স্ক্যানার লিখলে কিন্তু অনেকগুলো অ্যাপ চলে আসবে ঠিক আছে তো আপনি বুঝবেন কীভাবে কোনটা জেনুইন এই যে ছবিটা দেখে বুঝতে পারবেন আর ছবির মতো কিন্তু এই সেম ছবির মতো অনেকগুলো অ্যাপ চলে আসে তো আপনি দেখবেন ডক স্ক্যানার ডেভেলপারকে নিচে কিন্তু লেখা রয়েছে দেখেন যে লিউফিক হ্যাঁ ডক স্ক্যানার নিচে রয়েছে লেখা লিউফিক ডকুমেন্ট স্ক্যানার ছবিতে রয়েছে ডক স্ক্যানার নাম রয়েছে ডকুমেন্ট স্ক্যানার মেড ইন ইন্ডিয়া পিডিএফ ক্রিয়েটার আর নিচে দেখতে পাচ্ছেন লিউফিক সেটাই হচ্ছে জেনুইন ফাইল সেটাই আপনি ডাউনলোড করবেন ওকে তো প্লে স্টোর থেকে আশা করি সেটা ডাউনলোড করতে কোনো অসুবিধা হবে না সেটা আপনি ডাউনলোড করে নেবেন এবং এইভাবে পিডিএফ তৈরি করে নেবেন প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ স্টাডি কিংবা জব রিলেটেড আপডেটেড ইনফরমেশন কিন্তু আপনারা আমাদের চ্যানেল থেকে পেয়ে যাচ্ছেন ফেসবুকে দেখে তাহলে অবশ্যই পেজটাকে লাইক করে রেখে দেবেন আর পরবর্তীতে কোন জিনিস আপনার প্রয়োজন সেটা নির্দ্বিধায় আমাদেরকে বলতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেটাকে কমেন্ট করতে পারেন দেখা হচ্ছে পরবর্তী সেশনে অন্য কোনো টপিক নিয়ে ততক্ষণ ভালো থাকবেন কিপ ওয়াচিং এন্ড কিপ সাপোর্টিং আস